আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমন কবিরাজ রয়েছে আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়াত তদবিরাত নিয়ে হাজির হয়ে থাকি। অনেকদিন পরে নেটের সমস্যার কারণে কিছু আমল দিতে পারিনি। আজকে একটি আমল দিব, এটি হারানো ব্যক্তিকে ফিরে পাওয়ার তদবির। নিম্নের নকশাতে কাগজে লিখিয়া চার চক্রায় বাঁধিয়া চক্রা উল্টা ঘুরাইলে পলাতক ব্যক্তি হাজির হবে। এটি গুরুত্বপূর্ণ একটি তদবির। তো অবশ্যই নিচে নাম লিখবেন যে ব্যক্তি হারিয়ে গেছে বা পালিয়ে গেছে। এটা লিখে চক্রাটি উল্টা কোনো বালেক নাবালেক তাদেরকে দিয়ে ঘোরাতে হবে। ঘোরালে এই পলাতক ব্যক্তি হাজির হবে। এটা 3 দিনের ভিতরে হাজির হবে বা 12 ঘন্টার ভিতরে, অল্প সময়ের ভিতরে হাজির হয়ে যাবে। তা দিনে সকালে ঘোরালে দেখা যায় বিকালে অথবা রাতের ভিতরে হাজির হবে। বিকালে বা রাত্রে ঘোরালে সকালের ভিতরে উপস্থিত হবে। এটি গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের কাছে উন্মোচন করলাম। এটা যে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো নিম্নোক্ত তাবিজটি লিখিয়া কোনো ভারী পাথরের নিচে চাপা দিয়া রাখিলে পলাতক ব্যক্তি হাজির হইবে। ফুলান শব্দের ঘরে পলাতক ব্যক্তির নাম লিখতে হইবে। এইখানে নাম লিখবে পলাতক ব্যক্তি যিনি, তার নাম, পিতার নাম, মায়ের নাম, এগুলো লিখে দেবেন। এগুলো লিখে দিলে ইনশাআল্লাহ পলাতক ব্যক্তি ফিরে চলে আসবে। পলাতক ব্যক্তি হাজির হওয়ার দ্বিতীয় আমল, এটা 3 নাম্বারটা দিচ্ছি। নিম্নের তাবিজটি কাগজে লিখিয়া ডাল বা আটা পিষা চাকির উপর রাখিয়া তারপর পাথরের দ্বারা চাপা দিয়া রাখিবে। পলাতক ব্যক্তি ফিরিয়া আসিবে। ওই উপরের পাথর পরিমাণ মিঠাই উপর 4 সাহাবা ইব্রাহিম আদহামের নামে হাদিয়া দিবে। অর্থাৎ যখন পলাতক ব্যক্তি চলে আসবে, আপনি এই তাবিজটি উপরে যে পাথর দিয়ে চাপে দিয়েছেন, ওই পাথর ওজন অনুযায়ী আপনি কিছু সিন্নি মিঠাই এগুলো পাক করে বাচ্চাদের কাছে দিয়ে দিবেন, বাচ্চাদেরকে খাইয়ে দিবেন। এটা হলো এটার জাকাত। কাজ হওয়ার পরে এটা দিবেন। তো এটা নিচে নামগুলো লিখে দিবেন, ইনশাআল্লাহ পলাতক ব্যক্তি হাজির হয়ে যাবে। 4 নম্বর একটি আমল রয়েছে, যদি কোনো পশু বা কোনো লোক পালাইয়া বা হারাইয়া বা পালাইয়া যায়, তাহার জন্য নিম্নের নকশাটি কাগজে লিখিয়া অন্ধকার গৃহে ভারী পাথরের নিচে চাপা দিয়া না দিবে। আল্লাহর রহমতে পলানো বা হারানো ব্যক্তি ফিরিয়ে আসবে ইনশাআল্লাহ। তো আপনার নকশাটা দেখব। এটা হলো এই নকশা। তাহলে যে নিয়মটা বললাম ওই নিয়মটা ফলো করবেন ইনশাআল্লাহ। নিচে অবশ্যই নাম লিখবেন, নাম, পিতার নাম, মায়ের নাম, এগুলো লিখে দিবেন। আর একটা আমল দিচ্ছি, 5 নম্বর আমল। নিম্ন নকশাটি কাগজে লিখিয়া চক্রায় শহীদ বাঁধিয়া উল্টা দিকে চক্রা ঘুরাইবে। যত দিন না আসে ততদিন ঘুরাইতে থাকিবে। ইনশাআল্লাহ পলাতক ব্যক্তি ফিরিয়া আসিবে। ফলানের স্থানে এই নাম লিখবেন, যেখানে নাম লেখা আছে এইখানে নাম লিখবেন। ফলান এইখানে যেই চোর বা পালিয়ে গেছে তার নাম, বাবার নাম, মায়ের নাম, এগুলো দিবেন এবং এই নিয়ম অনুযায়ী কাজ করবেন। তাহলে আমি 5টা আমল দিলাম। এভাবে কেউ ওরকম শিখাবে না, আমি যেভাবে শিখাচ্ছি। নিম্নের নকশা একটি কাগজে লিখিয়া একটু রূপা চান্দি সহ একটি কৌটার ভিতরে ভরিয়া রাখিবে এবং কাগজের অপর পৃষ্ঠায় পলাতক ব্যক্তির নাম লিখবে। আল্লাহর রহমতে ফিরে আসিবে। এই যে নকশাটি দেওয়া হয়েছে, এখানে 4 জন ফেরেশতাদের নাম লেখা রয়েছে। ইয়া জিবরাইল আলাইহিস সালাম, ইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 জন ফেরেশতা বিশিষ্ট নাম দেওয়া আছে। অবশ্যই নিচে নাম লিখবেন। এরপর রয়েছে দেখেন, প্রিয়জন, চাকর বা পশু পলাতকে ফিরে আসার যে তদবির। কোনো লোকে প্রিয়জন, চাকর, পশুকে হারাইয়া গেলে
কিংবা প্রিয়জন দূরদেশে হইতে দেশে আসিতে নারাজ হইলে কাগজে নিম্নের আয়াত লিখিয়া যেখানে হইতে চলিয়া গিয়াছে সেখানে টানাইয়া রাখিবে। আয়াতের নিচে পলাতকের নাম লিখিত হইবে। দেখেন আয়াত রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই যে তদবিরটি দিলাম, এই তদবিরটি এভাবে যে নিয়ম দেওয়া আছে এই নিয়মে যদি আপনারা কাজ করতে পারেন ইনশাআল্লাহ আজিজ পলাতক ব্যক্তি, চাকর বাসা, চোর সব কিছু ফেরত চলে আসবে। তো চ্যানেলটা ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা বিভিন্ন আমল আমার কাছ থেকে পাবেন, বিভিন্ন আমল এগুলো পাবেন। এগুলো আমাকে ফোন দিতে হবে না, নিজেরা আমল করবেন, এগুলোর জন্য ইজাজত থাকবে। ভালো কাজে করবেন আপনারা ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।